সময় আলোচনা করেছি। বাইরে থেকে বাইরে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই অত্যন্ত সুন্দর কথা বলল। কলবে সালিমের যে বিষয়টা, কলবে সালিমের কিছু কথা বলে গেল। আমাদের মূল উদ্দেশ্য হলো, আমরা যে আল্লাহ তাআলা বলেন আমি শুধু শুধু কোনো কিছুই তৈরি করি নাই, আমাদের তৈরির পিছনে একটা উদ্দেশ্য আছে। প্রত্যেকটা জিনিস তৈরির পিছনে উদ্দেশ্য আছে। এরা আমাকে আপনাকে তৈরি করছে, পিছনে উদ্দেশ্য আছে না? নিঃসন্দেহে উদ্দেশ্য আছে। ভাই আমরা আবার এখান থেকে কি করব? চলে যাব। যারা নাস্তিক তারা নাস্তিকও মৃত্যুকে স্বীকার করে, আল্লাহ স্বীকার করে না, রাসূলকে স্বীকার করে না, কিন্তু মৃত্যু স্বীকার করে। সেখানে যদি আমাদেরকে যেতে হয় তাহলে আল্লাহ তাআলা বলে যে হে মুমিন গণ, মুসলমান না হয়ে কবর আইসো। মুসলমান অর্থ কি? আত্মসমর্পণ করা। কিভাবে আত্মসমর্পণ করা? আত্মসমর্পণ করা মানে কি? বায়াত হওয়া। বায়াতের ব্যাপারে কোরআনে 12 জায়গায় বলা হয়েছে। তার মধ্যে সূরা ফাতহে আয়াত 10 এ পরিষ্কার বলা হয়েছে, নায়েবে রাসূলের হাত, রাসূলের হাত আল্লাহর হাত। বলে যে মালিকগঞ্জ ব্যাপারে মহিলারা যায়, হ্যাঁ। সূরা মুমতাহিনার আয়াত 12 তে বলা হয়েছে যে হে রাসূল, তোমার কাছে যেই নারীগণ আসে তাদেরকে তুমি বায়াত করে দাও। সূরা মুমতাহিনা আয়াত 12। এই জন্য নারী পুরুষ সবাইকে, আপনাকে আমাকে সবাইকে কবরে যেতেই হবে। অতএব যাওয়ার আগে কবরে সামানাটা আমরা যেন জোগাড় করে যাই। আমি যদি বায়াত হতে হয়, আপনার যে কোনো কাছে বায়াত হতে পারেন। তবে মানিকগঞ্জ আমার যে দরদি মসজিদ মানিকগঞ্জ দরবার শরীফের সাহেব বর্তমান যুগে যুগ সৃষ্ট করি। আল্লাহ তাআলা প্রত্যেক যুগে যুগে একজন করে যুগ শ্রেষ্ঠ ওলিদের সরকার নির্ধারণ করে। আমাদের রাসূল কি ওলিদের রাসূলদের সরকার না? সকল নবীদের নবী। এবং আমাদের শায়েখও এখন সকল শায়েখদের, সকল ওলিদের সর্দার। এই জন্য আমরা যারা মানিকগঞ্জে গেছি, আমি মনে করি যে আমাদের খোশ